আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ এই ঘটনার সরাসরি খোঁজ খবর রাখছেন। সকাল থেকে আরো একবার তার কাছে যাচ্ছি। ফয়সাল, আন্দোলনে কেন্দ্রীয় নেতারা কি বলছেন জানাবেন, একই সাথে নতুন করে কোনো তথ্য যদি এই ঘটনার ব্যাপারে থাকে আমাদের একটু দিয়ে দেবেন। কলি, নতুন করে তথ্য যদি বলি সেটি হচ্ছে কেন্দ্রীয় যে সকল সমন্বয়ক বা আহ্বায়করা ছিলেন জাতীয় কমিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারা আসলে শেষ পর্যায়ে আন্দোলনের তারা যে জেলা প্রশাসকের সামনে যে তারা অবস্থান নিয়েছিলেন সেই আন্দোলনের শেষ পর্যায়ে কিন্তু গাজীপুরের পুলিশ সুপার তিনি সরাসরি তাদের যে আন্দোলনের অবস্থান কর্মসূচি যেখানে চলছিল সেখানে আসেন এবং এক পর্যায়ে তিনি সবাইকে আশ্বস্ত করেন যে যে সকল অপরাধীরা এই ঘটনার সাথে জড়িত ছিল বা যারা পরিকল্পিতভাবে ছাত্র জনতার উপর হামলা করেছে সেই সকল অপরাধীদের কালকে আগামী রাতের মধ্যেই তারা ধরার সর্বোচ্চ চেষ্টা করবেন। সেই সাথে কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন একই সময়ে যে সেই ঘটনা চলাকালীন পুলিশের যে ওসিকে বারবার ফোন দেওয়ার পরেও ছাত্র জনতা তিনি সেভাবে রেসপন্স করেননি, সেই ওসিকে তিনি তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করার ঘোষণা দিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যেই সকল পুলিশ কর্মকর্তারা সেই ঘটনায় তাদের কোনো রেসপন্স পাওয়া যায়নি সেই সকল পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন এবং তিনি তাৎক্ষণিক তাদেরকে যে সকল অপরাধীরা রয়েছেন গাজীপুরের ফ্যাসিস্ট যে আওয়ামী লীগের যে সকল ক্যাডার রয়েছেন যারা জুলাই আন্দোলনে গুলি চালিয়েছেন তাদেরকেও ধরার ঘটনা কথা বলেছেন। এ বিষয়ে সার্জিস আলমও বলেছেন, তারা বলছেন যে যেহেতু নতুন করে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে সেই বিষয়টিকে তারা পর্যবেক্ষণে রেখে আজকের মতো তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন। তারা বলছেন যে আগামী দিনের মধ্যেই যদি এই অপরাধীদেরকে ধরা না হয় তাহলে তারা পরবর্তীতে তাদের নতুন করে কর্মসূচি এবং রাজপথে নামারও ঘোষণা দিয়েছেন। কলি, এই ছিল এখান থেকে। ধন্যবাদ আপনাকে ফয়সাল।